নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, অন্যান্য দর্শকগণ। আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনারা সুস্থ রয়েছেন। স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং, সংক্ষেপে SHBR। তো সেই SHBR বিষয়ের উপর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। SHBR এর উপর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং এর জন্য স্কুল রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আপনারা আপনাদের স্কুল রেজিস্ট্রেশন ইতিমধ্যে করে নিয়েছেন। যারা স্কুল রেজিস্ট্রেশন করেননি তারা আগের ভিডিও দেখে আজকের এই ভিডিও দেখলে সুবিধা হবে। স্কুল রেজিস্ট্রেশন করে তারপর এই ভিডিও দেখলে আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু আপনারা সহজে বুঝতে পারবেন। ডেসক্রিপশনে আগের ভিডিওটির লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। তো আশা করছি আপনারা আগের ভিডিও দেখবেন এবং তারপর এই ভিডিও দেখতে আসলে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং এর জন্য যাদের স্কুল রেজিস্ট্রেশন করার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, স্কুল রেজিস্ট্রেশন আপনারা করে নিয়েছেন, তাদের পরবর্তী কাজ হলো অনলাইনে অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করা, তারপর ফটো আপলোড করা এবং ফাইনাল সাবমিট করে দেওয়া। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করবেন, কি কি ফটো আপলোড করবেন এবং সেই ফটোগুলো কিভাবে আপলোড করে দিতে হবে, এবং সবশেষে ফাইনাল ডাটা সাবমিশন আপনারা কিভাবে করতে পারবেন এটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি সকল স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসুন তাহলে আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। শুরুতে আমি আপনাদের বলে রাখি, SHBR অর্থাৎ স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং রিলেটেড সকল প্রকারের অনলাইন কাজকর্ম করার জন্য SHBR এর যে ওয়েবসাইট রয়েছে, আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি খুলে নিতে হবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে ওয়েবসাইটটির লিংক আমি দিয়ে রেখেছি, লিংকে ক্লিক করে আপনারা ওয়েবসাইট খুলে নিতে পারবেন, অথবা shbr.education.gov.in লিখে সার্চ দিয়েও আপনারা ওয়েবসাইট খুলে নিতে পারবেন। তো প্রথমে ওয়েবসাইট খুলে নিতে হবে। দর্শকগণ, স্কুল রেজিস্ট্রেশন করার পর, স্কুল রেজিস্ট্রেশন করে নেওয়ার পর বাকি যে অনলাইন কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো কিভাবে করা যাবে চলুন এবার আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো SHBR এর ওয়েবসাইটটি খুলে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করলে দেখবেন একটি বক্স আছে, লেখা আছে login/sign up। এবার এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে, উপরে দেখবেন লেখা আছে সাইন ইন। তো এই পেজে স্কুল সাইন ইন করতে হবে। নিচে দেখুন স্কুল ইউজার এই অপশন সিলেক্ট হয়ে আছে, এটা এভাবে রেখে দিতে হবে। পরে দেখবেন একটি বক্স আছে, লেখা আছে ইউডাইস প্লাস কোড। তো এই বক্সে স্কুলের 11 ডিজিট ইউডাইস কোডটি বসিয়ে দিতে হবে। নিচের বক্সে পাসওয়ার্ড বসাতে হবে। স্কুল রেজিস্ট্রেশন করার সময় আপনারা স্কুলের পাসওয়ার্ড সেট করেছিলেন, সেই পাসওয়ার্ড এই বক্সে বসিয়ে দিতে হবে। নিচে রয়েছে ক্যাপচা, দেখে দেখে ডান পাশের এই বক্সে বসিয়ে দিতে হবে। সব তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সাইন ইন। তো এবার এই সাইন ইন বাটনে ক্লিক করে স্কুল সাইন ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল সাইন ইন হয়ে যাবে এবং স্কুলের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাদের বুঝতে হবে। তো কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি এক এক করে এবার বুঝিয়ে দিচ্ছি। যদি উপরের অংশে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে 4টি সেকশন আছে। শুরুতে আছে সার্ভে ক্যাটাগরিজ, তারপর আছে আপলোড ফটোজ, তারপর আছে স্কুল প্রোফাইল এবং সবশেষে আছে ফাইনাল প্রিভিউ। আপনারা ড্যাশবোর্ডে দেখবেন সার্ভে ক্যাটাগরিজ এই সেকশনটি বাই ডিফল্ট ওপেন হয়ে গেছে। এখানে যদি দেখেন তাহলে দেখবেন এখানে মোট 6টি পার্ট আছে। তো 6টি পার্টে অ্যাসেসমেন্ট সার্ভে রিলেটেড ডাটা আপলোড করে দিতে হবে। তো সার্ভে রিলেটেড তথ্যগুলো কিভাবে আপনারা আপডেট করবেন বা আপলোড করে দেবেন চলুন এখন আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনারা প্রথম থেকে দেখুন, শুরুতে আছে ওয়াটার। তো এই পার্টে স্কুলের যে ওয়াটার ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে। এখানে আপনারা দেখবেন কোয়েশ্চন 1 থেকে 9 এই পর্যন্ত কোয়েশ্চন আছে। কোয়েশ্চন রিলেটেড আনসার দিতে হবে।
তারপরের পার্টে দেখুন লেখা আছে টয়লেট। তো এই পার্টে টয়লেট ফ্যাসিলিটিজ এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে হবে। কোয়েশ্চেন্স রয়েছে 10 থেকে 21 পর্যন্ত। তারপরে আছে হ্যান্ড ওয়াশিং উইথ সোপ। তো এই পার্টে হ্যান্ড ওয়াশিং উইথ সোপ রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে। কোয়েশ্চেন্স রয়েছে 22 থেকে 27 পর্যন্ত। তারপরে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোয়েশ্চেন আছে 28 থেকে 40 পর্যন্ত। পরবর্তীতে আছে বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, কোয়েশ্চেন আছে 41 থেকে 49 পর্যন্ত। আর সবশেষে আছে মিশন লাইফ অ্যাক্টিভিটিস। তো এই পার্টে মিশন লাইফ অ্যাক্টিভিটিস এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে। কোয়েশ্চেন্স রয়েছে 50 থেকে 60 পর্যন্ত। তাহলে আমরা যদি দেখি তাহলে সব কয়টি সেকশন মিলিয়ে মোট 60টি প্রশ্ন থাকবে এবং 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তো এগুলোর মাধ্যমে সার্ভে কমপ্লিট করা যাবে বা সার্ভে রিলেটেড তথ্যগুলো আপলোড করে দেওয়া যাবে। এখানে দেখুন প্রতিটি পার্টের উপরে লেখা আছে নট স্টার্টেড, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা বোঝাচ্ছে যে সার্ভে রিলেটেড ডাটা আপডেশনের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। তো সার্ভে রিলেটেড ডাটা আপডেশনের কাজ বা সার্ভে কমপ্লিট করার কাজ কিভাবে শুরু করবেন, এর জন্য প্রথম পার্টে চলে আসবেন, ওয়াটার এই পার্টে। এবং এখানে নিচে দেখুন এরো সাইন আছে, এবার এই এরো সাইনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে ওয়াটার পার্টটি ওপেন হয়ে গেল। তো এই পার্টে মোট 9টি কোয়েশ্চন রয়েছে। প্রথম কোয়েশ্চনটি স্ক্রিনে ওপেন হয়ে গেল। আমি একটু পরে আপনাদের শুনিয়ে দিই। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল ইন দি স্কুল ক্যাম্পাস? এখানে 4টি অপশন আছে। তো স্কুলে যে ড্রিঙ্কিং ওয়াটার সেটার মেইন সোর্স কি, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেটা ভ্যালিড অপশন আছে সেই ভ্যালিড অপশন সিলেক্ট করে দিতে হবে। এবং সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে নেক্সট, এই দেখুন লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেখুন পরবর্তী কোয়েশ্চন চলে এসেছে, ইজ এডুকেট ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল ফ্রম দিস ওয়াটার সাপ্লাই অল ডেজ থ্রু আউট দ্য ইয়ার? এখানে অপশন আছে, ভ্যালিড যে অপশন সেটা সিলেক্ট করে দিতে হবে এবং তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এভাবে কোয়েশ্চেনগুলো আসবে, এখানে অপশনগুলো আসবে, কোয়েশ্চেন পড়বেন, অপশন পড়বেন এবং কোয়েশ্চেনের সাথে যেটা ভ্যালিড অপশন সেটা সিলেক্ট করে নেক্সট করে করে আপনারা এভাবে দিতে থাকবেন। তো এই সেকশনে 9টি কোয়েশ্চন আসবে, 9টি কোয়েশ্চনের সঠিক উত্তর দিতে হবে। চলুন আমরা কোয়েশ্চনগুলোর সঠিক আনসার দিই এবং একটু এগিয়ে যাই। পরবর্তীতে কি করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি। পার্টে ডাটা এন্ট্রির কাজ শেষ। এবার দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে টয়লেট। তো টয়লেট পার্টটি খুলে গেল। এই পার্টে টয়লেট রিলেটেড ফ্যাসিলিটিজের সাথে সম্পর্কিত তথ্যগুলো দিতে হবে। এখানে প্রশ্ন আসবে, দেখুন 10 থেকে 21 পর্যন্ত প্রশ্ন রয়েছে। তো প্রশ্ন ভালো করে পড়তে হবে এবং সেই প্রশ্নের সাথে সম্পর্কিত অপশনগুলো এখানে রয়েছে। অপশনগুলো থেকে ভ্যালিড যেটা অপশন সেটা সিলেক্ট করে এভাবে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো এভাবে প্রতিটি সেকশন, অর্থাৎ 6টি যে সেকশন বা 6টি যে পার্ট আমি আগে ড্যাশবোর্ডে দেখালাম, সেই সেকশনের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো আসতে থাকবে এবং নিচে অপশন আসতে থাকবে। প্রশ্ন পড়বেন এবং ভ্যালিড যে অপশন সেটা সিলেক্ট করে করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে করে এগিয়ে যাবেন। তো এইভাবে আপনারা 1 থেকে 60 পর্যন্ত কোয়েশ্চনের সঠিক আনসার দেবেন, খুব ভালো করে পড়ে বুঝে শুনে। তো আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। চলুন আমরা এই সার্ভে পার্টটি কমপ্লিট করি এবং পরবর্তীতে কি রয়েছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শেষ। 60টি প্রশ্ন ছিল, দেখুন সব কয়টি কমপ্লিট হয়ে গেছে। তো সব প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ হয়ে গেল, অর্থাৎ সার্ভে কমপ্লিট হলো। তো সার্ভে কমপ্লিট হওয়ার পর স্ক্রিনের নিচে এই পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নেক্সট স্টেপ এই বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার নেক্সট স্টেপে যাওয়ার জন্য নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে, লেখা আছে আপলোড ফটোজ। তো এবার ফটোজ আপলোড করতে হবে। তো ফটোজ কিভাবে আপলোড করা যাবে এবং কি কি ফটো আপলোড করতে হবে চলুন এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপলোড ফটোজ এই বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর পরবর্তী সেকশন অর্থাৎ আপলোড ফটোজ এই সেকশনটি ওপেন হয়ে গেল।
এই সেকশনে ফটো আপলোড করতে হবে। এক্ষেত্রে 3টি ইনস্ট্রাকশনস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে স্কুলস আর রিকোয়ার্ড টু কাইন্ডলি আপলোড অ্যাপ্রোপ্রিয়েট ফটোস আপলোড করতে হবে। ম্যাক্স আপলোড ফাইল সাইজ 4 MB, অ্যালাউড ফাইলস জেপিজি পিএনজি। তো ম্যাক্সিমাম 4 MBর ফাইল আপলোড করা যাবে, আর অ্যালাউড ফাইলস হচ্ছে জেপিজি এবং পিএনজি। পরবর্তীতে লেখা আছে প্লিজ ক্লিক অন দি ইমেজ টু ভিউ দি আপলোডেড ফটো। ফটো আপলোড করে দেওয়ার পর যদি ফটো ভিউ করতে চান, দেখতে চান, তাহলে আপলোডেড ফটোর উপরে ক্লিক করে তা দেখতে পারবেন। চলুন দেখে নেওয়ার চেষ্টা করি কি কি ফটো আপলোড করতে হবে। প্রথমে আছে ফ্রন্ট ভিউ অফ দি স্কুল অ্যান্ড প্রেমিসেস। স্কুলের ফ্রন্ট ভিউ এবং প্রেমিসেসের ফটো আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে ফটো আপলোড করা যাবে। 2 হচ্ছে ফটো অফ মেইন ওয়াটার পয়েন্ট। স্কুলের মেইন ওয়াটার পয়েন্টের ফটো আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে রেইন ওয়াটার হারভেস্টিং অবলিক স্টোরেজ এর ফটো আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে স্কুল ইয়ার্ড শোয়িং ওভারঅল ক্লিনলিনেস অফ দি স্কুল প্রেমিসেস এরও ফটো আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে তারপর আছে সেপারেট ফাংশনাল টয়লেটস ফর বয়েজ অ্যান্ড গার্লস। তো ফাংশনাল টয়লেটস ফর বয়েজ অ্যান্ড গার্লস সেপারেট 2টা ফটো আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে ফটো আপলোড করে দেওয়া যাবে। ফাংশনাল টয়লেটস ফর CWSN, আপলোড বাটনে ক্লিক করে ফটো আপলোড করে দিতে হবে। ওয়েস্ট ডিসপোজাল অ্যারেঞ্জমেন্ট অবলিক মেকানিজম। তো ওয়েস্ট ডিসপোজালের যে অ্যারেঞ্জমেন্ট বা মেকানিজম আছে সেটার ফটো আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে নিউট্রিশন গার্ডেন অবলিক কিচেন গার্ডেন অবলিক হার্বাল গার্ডেন ইন দি স্কুল এরও ফটো আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে পরবর্তীতে ইনসিনারেটর অর বিউরিয়াল সিস্টেম ফর ডিসপোজাল অফ স্যানিটারি ওয়েস্ট এরও ফটো আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে ফ্যাসিলিটিস ফর হ্যান্ড ওয়াশিং উইথ সোপ আফটার ইউজ অফ টয়লেটস অ্যান্ড বিফোর PM পুশন আর্লিয়ার মিড ডে মিল অবলিক লাঞ্চ এরও ফটো আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে ওয়াটার কোয়ালিটি টেস্টিং রিপোর্ট এরও ফটো আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে টিচার ট্রেনিং সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট এটাও আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে ফটো অফ ফাংশনাল সোলার প্যানেল সিস্টেম আপলোড করে দিতে হবে। আপলোড বাটনে ক্লিক করে তো কি কি ফটো আপলোড করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন। তো ফটোগুলো আপলোড করে দেবেন যেগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে। ফটো আপলোড করার কাজ শেষ। ফটো আপলোড এই ক্ষেত্রে আপনাদের একটি জিনিস বলে রাখি, যে যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে এবং সার্ভে অনুসারে যে ফটোগুলো আপনাদের রয়েছে সেই ফটোগুলো আপনারা আপলোড করে দেবেন। তো ফটো আপলোড হয়ে যাওয়ার পর পরবর্তী সেকশন অ্যাক্টিভ হবে। এখানে স্কুল প্রোফাইল যে সেকশন আছে এটাতে ক্লিক করে স্কুলের প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন প্রয়োজন অনুসারে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো যদি স্কুল প্রোফাইল দেখতে চান তাহলে স্কুল প্রোফাইলে ক্লিক করে দেবেন। স্কুল প্রোফাইল খুলে যাবে, আপনারা স্কুল প্রোফাইল একবার দেখে নিতে পারেন। তো স্কুল রেজিস্ট্রেশন করার সময় এখানে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এই স্কুল প্রোফাইলে রয়েছে, দেখে নিতে পারেন। যদি কিছু এডিট করার প্রয়োজন আছে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে এডিট করে নিতে পারেন। আর যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে গো ব্যাকে ক্লিক করে দেবেন। দর্শকগণ, তো 3টি সেকশনেই ডাটা আপডেশনের কাজ শেষ। সার্ভে ক্যাটাগরিজ এই সেকশনে সার্ভে রিলেটেড যে তথ্যগুলো আপলোড করে দেওয়ার দরকার সেই তথ্যগুলো ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। দেখুন প্রতিটি পার্টের সাথে কমপ্লিটেড লেখা চলে এসেছে। তো এই পার্টে ডাটা আপডেশনের কাজ শেষ, ফটো আপলোড করারও কাজ শেষ, স্কুল প্রোফাইল চেক করার কাজ শেষ। তো এই 3টি সেকশন কমপ্লিট হয়েছে। এবার লাস্ট সেকশনে আছে ফাইনাল প্রিভিউ। তো এই সেকশনে কাজ করার জন্য বা এই সেকশনটি দেখার জন্য ফাইনাল প্রিভিউ এই বক্সে ক্লিক করে দিতে হবে। ফাইনাল প্রিভিউ সেকশনটি ওপেন হবে। স্ক্রিনে দেখুন লেখা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো আপডেশনের কাজ করলেন সেটা সার্ভে হোক বা ফটো আপলোডের কাজ, সেই সকল তথ্য আবারও আপনারা স্ক্রিনে একবার দেখার এবং ভেরিফাই করে নেওয়ার সুযোগ পাবেন। তো স্ক্রল করে দেখে নেবেন যে তথ্যগুলো আপনারা আপলোড করেছিলেন সেগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা। আপনারা দেখতে পারবেন সবকিছু স্ক্রিনে চলে এসেছে, সেটা সার্ভে রিলেটেড ডাটা হোক বা আপলোডেড ফটোজ হোক, সবগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে
স্ক্রিনের একেবারে নিচে ডান পাশে দেখুন লেখা আছে ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে তথ্যগুলো ফাইনাল সাবমিট আপনারা করে দিতে পারবেন। তো তথ্য ফাইনাল সাবমিট করার জন্য এখানে দেখুন ফাইনাল সাবমিট বাটন আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেখুন স্ক্রিনে মেসেজ চলে এসেছে, কনফার্ম ফাইনাল সাবমিশন। এখানে মনে রাখতে হবে ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইউর ফাইনাল সার্ভে, ওয়ান্স সাবমিটেড ইউ উইল নট বি এবল টু মেক এনি চেঞ্জেস, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো একবার সাবমিট করে দিলে আর কিন্তু চেঞ্জেস করা যাবে না। তো বুঝে শুনে তথ্য ফাইনাল সাবমিট করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তথ্যগুলো ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে আসবে, কনগ্রাচুলেশনস, সার্ভে সাবমিটেড সাকসেসফুলি, ইউর রেফারেন্স নাম্বার ইজ। এখানে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। রেফারেন্স নাম্বারটি কপি করে রেখে দেবেন পরবর্তী ব্যবহারের জন্য। আপনারা যদি ড্যাশবোর্ডে যেতে চান তাহলে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে পারবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর আপনারা স্ক্রিনের উপরের ডান পাশে এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বার লিখে রাখবেন পরবর্তী ব্যবহারের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং এর সাথে সম্পর্কিত যে কাজগুলো রয়েছে স্কুল রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সার্ভে রিলেটেড ডাটা আপলোড করার কাজ হোক বা ফটো আপলোড করার কাজ হোক বা ডাটা ফাইনাল সাবমিট করার কাজ হোক, সেই কাজগুলো কিভাবে করবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। এই ভিডিও আর বেশি লম্বা করব না। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।